যতদিন মক্কাতে গিয়েছি, অসংখ্যবার মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, মক্কায় কোনোদিন দেখলাম না, মদিনায় কোনোদিন দেখলাম না বুকের উপর হাত বাঁধা নিয়ে, নাভির উপর হাত বাঁধা নিয়ে আর হাত ছেড়ে দেওয়া নিয়ে আমি আস্তে বা জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দুআয়ের তারতম্যে কোনোদিন দেখলাম না তর্কবাজি, সেখানে দেখলাম না লম্বা আর ভেদের কোনো গোলমাল, সেখানে দেখলাম না কালো আর ফর্সার গোলমাল, ওখানে দেখবো হাদানিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদ স্বীকার করে কিনা। ওখানে সব বিশ্বের মুসলমান ওখানে এসে আজ আপনার শিরিক মুক্ত ইবাদত করে যায়, কিন্তু বাংলাদেশে বাবার অভাব নাই আর পীর মাশায়েখ তো আছে। এই বাংলাদেশে দেখা যায় নামাজ পড়ে, রোজা করে, যাকাত দিয়ে, ইসলাম মেনেও আজ অনেক অনেক রকম ভাবে শিরিক বিদআতে ভরা। ঠিক না? ফাওয়াইলুল লিল মুশরিকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা তোমরা নামাজ পড়েছো, নামাজ পড়ার পরে তোমরা যারা গুনাহে লিপ্ত হও, তোমরা হলো মুশরিক, তোমরা হলো মুসলমান নয়। কোন গুনাহ করা যাবে না। আসহাবে কিরামরা গুনাহ করে নাই, নবী রাসূল পয়গম্বররা গুনাহ করে নাই। আর যখন কোন কাফের, কোন মুশরিক, কোন নাস্তিক, কোন মুরতাদ যখন আপনার 80 বছর বয়স হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, এমন অবস্থায় যদি পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 80 বছরের বুড়া কালেমা পড়ার সঙ্গে সঙ্গে একদিন বাঁচলো, 2 দিন বাঁচলো, 3 দিন বাঁচলো, নামাজ পড়ার সময় পায় না, সুযোগ পায় নাই, একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তার পূর্বে যত গুনাহ আছে সব মাফ করে আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দিয়া দিবে। বলো এই কালেমা পাওয়ার আছে না নাই? বলো এই কালেমার পাওয়ার আছে না নাই? এই কালেমার পাওয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক নিষ্কলঙ্ক মারাই দিচ্ছে। হযরত উমর, হযরত আলী, হযরত উসমান বিন আফফান, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আল্লাহ রাসূলের উপর যতদিন পর্যন্ত ঈমান আনে নাই, ততদিন পর্যন্ত মুশরিকি করেছে, তারা অগ্নি পূজা করেছে, হাওয়া বাতাসে পূজা করেছে, মাটির পূজা করেছে, সব পূজা করে ঊর্ধ্বে যখন কালেমা পড়া মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য আর মুশরিকি করে নাই, আর মিথ্যা কথা বলে নাই, ওজনে কম দেয় নাই, আর কোন নামাজ কাজা করে নাই, নামাজ পড়তে নাই, আল্লাহ রাসূলের দ্বীন মেনে নিয়ে এক মুহূর্তের জন্য আল্লাহর কাজ ছাড়া জীবনে নিজের কাজ আর করে নাই। আল্লাহ কাজ করার পরে নিজের কাজ করেছে, তাহলে তারাও তো কালেমা পড়ে মুসলমান হলো, তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। অথচ আজ আমরা বর্তমান যুগের মুসলমান যারা আছি, আজ বলো তো দেখি নামাজও পড়ি আবার গুনাহ করি, করি কিনা? এটা আওয়াজ করে বলেন তো, করি কি করি না? গুনাহ করি। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার খবরদার গুনাহের মধ্যে লিপ্ত হও না। আর যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমাকে কুশ্চিনকালে আল্লাহ পাক মাফ করবে না। যে বৃহৎ বৃহৎ গুনাহ আছে, সব গুনাহের মধ্যে 1 নাম্বার গুনাহ হলো গুনাহে কাবীরা। সবচেয়ে বড় গুনাহে কাবীরা, গুনাহে কাবীরা, অসংখ্য অসংখ্য গুনাহে কাবীরা করি, চোখে জিনা করি, আবার মেয়ে মানুষ দেখলে বাবা ইলটি করি, বিভিন্ন বিভিন্ন ভাবে আমরা গুনাহে লিপ্ত হই, বিভিন্ন বিভিন্ন লিপ্ত হই, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলেন, আল কাবাইর আরবা, 4টা গুনাহ কঠিন কালে তোমরা করো, 4টা গুনাহ করলে আল্লাহ পাকের কাছ থেকে মাফ পাওয়া যাবে না। কয়টা গুনাহ? আরেকটু জোরে বল, কয়টা? 4টা গুনাহের মধ্যে 1 নাম্বার গুনাহ হলো ইশরাকু বিল্লাহ। ইশরাকু বিল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করো না। কি করা যাবে না? শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। কোন আমার ছিল, যদি আমার চাতাল ভরা ধান না থাকতো তাহলে তো মরেই যেতাম। দেখি শরীক শিরিক হলো না? আমার বেটাটাকে মানুষ করেছিলাম, চাকরি করে 1 লাখ টাকা বেতন পাই, তাই আমি খেয়ে আছি, বেঁচে আছি। আমার 2 বিঘা জমি আছে, তো বেঁচে আছি। রিজিকের মালিক যদি বলো কে? হায়াতের মালিক, আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক তো আল্লাহই। আল্লাহ পথে ঈমান আল্লাহ তো বটে, কাদ্রি খায়রি
ভালোটাকে বিশ্বাস করি আর খারাপটাকে বিশ্বাস করি না। আমার তকদিরে আমার ছেলে অফিসার হবে, মেনে নিতে পারলাম। আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি বলে একটা ধনীর বাড়িতে